পাগলা মসজিদে দান বাক্সে এবার মিলেছে ৩২ বস্তা টাকা, চলছে গণনা। নির্বাচন নয়, ইউনূস সরকারকে চেয়ে চিঠি। টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করল গণ অধিকার নেতাকর্মীরা, গাইবান্ধায় মিছিলে পুলিশের বাধা। নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন, ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। খুলনায় কেন্দ্রীয় নেতাদের সামনে এনসিপির দুপক্ষের হাতাহাতি, বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক 2। এবং ভোজন রসিকদের মন জয় করেছে আমজদের খিচুড়ি, ফরিদপুরে ভাইরাল খিচুড়ি খেতে শত মানুষের ভিড়। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দান সিন্দুক থেকে পাওয়া ৩২ বস্তা টাকা গণনায় ৪.৫ ঘন্টায় ৮,৫০,০০,০০০ টাকা পাওয়া গেছে। এখনও গণনা চলছে। ৪ মাস ১৮ দিন পর মসজিদের ১৪টি দান সিন্দুক খুলে ৩২ বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। শনিবার সকালে ৭:৩০টায় সিন্দুক খুলে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে রেখে শুরু হয় গণনার কাজ। দুপুর 12:30টা পর্যন্ত গণনা করা হয়েছে ৮,৫০,০০,০০০ টাকা। রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারিসি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর 12:30টা পর্যন্ত গণনায় ৮,৫০,০০,০০০ টাকা পাওয়া গেছে। মসজিদের অ্যাকাউন্টে জমা করার জন্য এই টাকাগুলো রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয়েছে। এখনও চলছে গণনার কাজ। এতে প্রায় ৫০০ জনের একটি দল অংশ নিয়েছে। পাগলা মসজিদের ঐতিহাসিক পাগলা মসজিদ কমপ্লেক্সের আমাদের যে দান বাক্স খোলা হলো, আজকে আমরা 13টি ট্রাঙ্ক সিন্দুক খুলেছি এবং আমাদের ৩২ বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি, যেটা ইতিমধ্যে গণনার কার্যক্রম শুরু হয়েছে। আর আমাদের এই যে টাকাগুলো পেয়েছি, মূলত আমরা আমাদের কিশোরগঞ্জে যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয়। এছাড়া আমাদের এই মসজিদটি পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং ভাতার জন্য ব্যয় হয়, আনসার সদস্যদের জন্য কিছু ব্যয় হয়। এছাড়া আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয়। এবং এবছর আমরা আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে, যেটা আপনারা প্রতিবারই আমাদের কাছে জানতে চান, আমাদের ব্যাংক স্থিতি আছে ৯১ কোটি টাকার মতো। এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরও বেশি সংখ্যক টাকা জমা হবে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে ৩২ বস্তা টাকা পাওয়ার গেছে রাজনৈতিক বার্তা সহ অসংখ্য চিঠি। কেউ চিঠিতে লিখেছেন নির্বাচন চাই না, দরকার ইউনূস সরকার। কেউ আবার লিখেছেন শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এসব চিঠি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ মানেই দানবাক্স ভরা টাকার খবর। এবারও তার ব্যতিক্রম হয়নি। শনিবার সকাল 7টায় মসজিদের 14টি দানবাক্স খুলে পাওয়া গেল 32 বস্তা টাকা। এরপর মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে শুরু হয় দীর্ঘ গণনার কাজ। তবে এবার টাকার সঙ্গে মিশে আছে নতুন এক চমক। নানা নামে বেনামে পাওয়া গেছে অসংখ্য চিরকুট। তার মধ্যে 2টি চিঠি বিশেষভাবে সবার নজর কাড়ে। একটিতে লেখা, নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনূস সরকার। হে পাগলা বাবা, দোয়া করো যেন নির্বাচন না হয়। আরেকটিতে লেখা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দানবাক্সে টাকা পয়সা আর গহনা মিললেও এবার এই ভিন্নধর্মী রাজনৈতিক বার্তাগুলো তৈরি করেছে ব্যাপক আলোচনার ঝড়। কেউ বলছেন সাধারণ মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছে এভাবে, আবার কেউ বলছেন এসব চিঠি কারা রাখছে তার পেছনে অন্য উদ্দেশ্যও থাকতে পারে। পাগলা মসজিদের ইতিহাস যেমন রহস্যময়, তেমনি এবার দানবাক্সের চিঠিগুলো জাগাচ্ছে নতুন সব প্রশ্ন। এই চিঠি কি সাধারণ মানুষের আবেগের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভিন্ন কোনো ইঙ্গিত? নিউজ ডেস্ক, জাগো নিউজ।
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার সকাল 11:30টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়। জানা যায়, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ শতাধিক নেতাকর্মীদের উদ্দেশ্যে জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে সকাল 11টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এ সময় নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেন। এক পর্যায়ে অফিসের ভেতরে প্রবেশ করে চেয়ার ভাঙচুর করা হয়। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে গাইবান্ধায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্টেশন রোড দিকে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়েন। পরে নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। সেখানে পুলিশ সদস্যদের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। শনিবার দুপুর 12টার দিকে মিছিলটি শুরু হয়। পরে দুপুর 1টার দিকে পুলিশি বাধায় সামনে এগোতে না পেরে সেখানেই অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। এদিকে গণ অধিকার পরিষদের কর্মসূচি ঘিরে জেলা শহরের জাতীয় পার্টির অফিসের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বলছেন, শুক্রবার নূরের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আমাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে জাতীয় পার্টির অফিসের কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। এজন্য আমরা সতর্কতার সঙ্গে কঠোর অবস্থানে আছি। ভিপি নুরুল হক নূরের ওপর হামলা আগামী ফেব্রুয়ারি নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, এই ষড়যন্ত্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা তার বিরুদ্ধে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি। নুরুর উপর আঘাত করে করেছে, এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে। জামাত ইসলামীর নেতা এখানে বলেছেন, এটা আমি ওনার মাধ্যমে কেন্দ্রীয় হবে যারা দেশে ঐক্যের মধ্যে যদি বিন্দুমাত্র পাগল সৃষ্টি হয়, শুধু ফ্যাসিস্ট গ্রহণ করবে। এবার ঠিক আছে, শুধু ষড়যন্ত্রকারী রাখবে যারা দেশের শত্রু, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তাহলে আজকে জুলাই আন্দোলনের যে প্রজন্ম, জুলাই আন্দোলনের যে রাজনৈতিক দল, সবাই মিলে ঐক্যের দেখাচ্ছি না, সে ঐক্য আবারও আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন একমাত্র আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ভোটাররা যাদের ভোট দেবেন তারাই সংসদে যাবেন, আইন সংস্কার করবেন। শনিবার দুপুরে নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনে 300 জন প্রতিনিধি নির্বাচিত হয়ে সংস্কার সম্পন্ন করবেন। আওয়ামী লীগের ইতিহাস এ দেশে গণতন্ত্র হত্যা, সন্ত্রাসবাদ, মাফিয়া সৃষ্টি, হেলিকপ্টার থেকে নিরীহ নিরস্ত্র মানুষ হত্যার ইতিহাস। তারা এখনও তাদের কৃত অপরাধের দায় স্বীকার করেনি। তারপরও তারা বাংলাদেশের রাজনীতি করার খায়েশ প্রকাশ করে। শহরের মুক্তারপাড়া মাঠে সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের 5 জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। 10টি উপজেলা ও 5টি পৌর কমিটির 1515 জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই 2টি পদের নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। বাংলাদেশের জনগণ জানে, এই দেশে সরাসরি ভোটে নির্বাচিত নির্দিষ্ট যে নির্বাচনী এলাকায় একজন এমপি নির্বাচিত হয়, সেই নির্বাচন বাংলাদেশের সংবিধানের 65 অনুচ্ছেদের 2 উপধারা অনুসারে নির্বাচিত হয়। প্রত্যেকটি আঞ্চলিক
এলাকার জন্য, সংসদীয় এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 সদস্যের সংসদ সদস্য নির্বাচন হবে। কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন টুনকু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধুগণ, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। খুলনায় জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নগরীর বিএমএ মিলনায়তনে এই ঘটনা ঘটে। এ সময় মঞ্চে উপস্থিত এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার ও যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমাতুল্লাহ দুই পক্ষকে শান্ত করার ব্যর্থ হয়ে সভাস্থল থেকে বের হয়ে যান। তবে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার রাত 8টায় খুলনা বিএমএ মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা শুরু হয়। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষ হলে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে মঞ্চে ডেকে নেন। এ সময় তাকে মঞ্চে দেখে প্রতিবাদ করেন অন্য অংশের নেতাকর্মীরা। তারা চাঁদাবাজ কেন মঞ্চে বলে চিৎকার করতে থাকেন। তখন আজাদের অনুসারীরা তাদের দিকে তেড়ে যান ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কেন্দ্রীয় নেতারা তাদের থামাতে ব্যর্থ হয়ে সভাস্থল থেকে বের হয়ে যান। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে 4টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। এ ঘটনায় এক্সপ্রেসওয়ে ঢাকামুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শনিবার সকাল 9:30টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিয়া জানান, ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে ওই বাসের 5 জন আহত হন। এরপরই পেছন থেকে আসা আরও 3টি যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন পরিবহনের বাসের পেছনে ধাক্কা দেয়। এ সংঘর্ষে আরও 20 জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন। ফরিদপুরের ভাঙ্গার শাহ মল্লিক দ্বীপে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের ডোঙা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় 15টি ডোঙা অংশ নেয়। দেখতে ভিড় জমায় হাজারো দর্শনার্থী। আয়োজকদের মতে বিলুপ্ত প্রায় এ ঐতিহ্য টিকিয়ে রাখতে এই আয়োজন। ফরিদপুর থেকে পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহ মল্লিকদি এলাকার বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের ডোঙা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহ মল্লিকদি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ডোঙা বাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ডোঙা বাইচের আয়োজন করা হয়। ভিন্ন ধর্মী প্রতিযোগিতায় তাল গাছের তৈরি অন্তত 15টি ডোঙা অংশ নেয়। প্রতিযোগিতা উপভোগ করতে ভাঙ্গা ছাড়াও আশেপাশের উপজেলা থেকে হাজারো দর্শনার্থী ভিড় জমায়। দর্শনার্থীর পদচারণে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা। স্থানীয় বাসিন্দারা বলেন, এসব প্রতিযোগিতা এখন বিলুপ্তির পথে। এটা ভিন্ন ধর্মী আয়োজন। এখানে শত শত বলে ভুল হবে, হাজার হাজার মানুষ এই ডোঙা বাইচ দেখতে আসছে। এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য। ডোঙা বাইচ গ্রাম বাংলার ঐতিহ্য। স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে হাজারো মানুষ এই প্রতিযোগিতা দেখতে আসেন বলেও জানান স্থানীয়রা। আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সাথে আমার জীবন যেভাবে জানা গেছে বাকি জীবন আপনাদেরকে নিয়ে চলতে চাই, আপনাদের দুঃখের ভাগিদার হইতে চাই,
সুখের সময় আপনাদের আমি চাই আপনাদের। অনেক বোনদের দেখেছি, নারীদেরকে এখানে দেখেছি, আমার খুব ভালো লাগলো যে এই উৎসবে সকলে মিলে আপনারা গ্রামবাসী মিলে করেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন। ড্রিঙ্কো, চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের প্রধান সহ 2 জনকে আটক করা হয়েছে। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার মোল্লাহাট এলাকা থেকে তাদেরকে আটক করে। তাদেরকে রামপাল থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে রামপাল থানার ওসি আতিকুর রহমান। তিনি বলেন, এই ঘটনায় জড়িত আরও 5-6 জন অভিযানের সময় পালিয়ে যায়, তবে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় পুলিশের পোশাক পরে সংঘবদ্ধ একটি দল ডাকাতি করে। এ সময় ওই বাড়ি থেকে তারা নগদ 5 লাখ টাকা ও বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার ডাকাতি করে পালিয়ে যায় তারা। পরে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তিনি আরও বলেন, এ সময় আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইস মাইক্রো, একটি মোবাইল জ্যামার, একটি ককটেল, 4 সেট পুলিশের পোশাক, ডাকাতি করা 5,16,000 টাকা, গ্রিল ও গ্যাস কাটার এবং 3টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রাত 2টার ঘটিকার সময় গৌরম্বা ইউনিয়নের চিত্রা গ্রামে আসাদ এর বাড়িতে পুলিশের পোশাক পরে 6-7 জন ডাকাত ডাকাতি করে। ডাকাতি শেষে পরবর্তীতে আমরা দ্রুত যখন ওই বাড়ি থেকে 999-এর মাধ্যমে অবগত হই, আমরা দ্রুত সেখানে পৌঁছাই এবং তথ্য প্রযুক্তির সহায়তায় খুব দ্রুত সময়ে আমরা অভিযান পরিচালনা করে আসামিদেরকে একটি হাইস মাইক্রোসহ গ্রেফতার করতে সম্ভব হই। আসামিদের কাছ থেকে আমরা মোবাইল জ্যামিং মেশিন উদ্ধার করি। আসামিদের কাছ থেকে আমরা এছাড়া পেয়েছি ককটেল, তারা যে পুলিশের পোশাক পরেও ডাকাতি করেছে সেই পোশাক আমরা পেয়েছি। তাদের কাছ থেকে আমরা 5,16,000 নগদ টাকা উদ্ধার করেছি। তাদের কাছ থেকে আমরা দেশীয় অস্ত্র, গ্রিল কাটার মেশিন, গ্রিল কাটার গ্যাস মেশিন সহ ডাকাতির বিভিন্ন ধরনের উপকরণ আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি। ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ঠাকুরপুর বাজারে আমজেদ বিশ্বাসের রান্না করা খাসির মাংসের খিচুড়ি এখন স্থানীয়দের কাছে ভাইরাল খিচুড়ি নামে পরিচিত। মাত্র 60 টাকায় পাওয়া এই খাবারের স্বাদ ও মানে রোজ শত শত মানুষ ভিড় জমাচ্ছেন। কয়েক মাসে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে এবং এখন প্রতিদিন 60 কেজি চালের খিচুড়ি রান্না হয়, যা 3-4 ঘন্টায় বিক্রি হয়ে যায়। ফরিদপুর থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগরিক রিপোর্টে। ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ঠাকুরপুর বাজারের টিনের বেড়া আর ছাউনির ছোট্ট একটি হোটেল। এখানে প্রতিদিন সন্ধ্যা নামলেই ভিড় জমে শত শত মানুষের। কারণ একটাই, আমজেদ বিশ্বাসের রান্না করা খাসির মাংসের খিচুড়ি। দাম কম হলেও স্বাদ ও মানে অনন্য এই খাবারকে স্থানীয়রা ইতিমধ্যে নাম দিয়েছেন ভাইরাল খিচুড়ি। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত খিচুড়ি বিক্রি হলেও অধিকাংশ দিন 3-4 ঘন্টার মধ্যে ফুরিয়ে যায় 1.5 মণ চালের খিচুড়ি। দেরি করে এলে অনেককেই খালি হাতে ফিরতে হয়। দোকানের ভেতর ও বাইরে সবসময় থাকে উপচে পড়া ভিড়। কেউ বসে খাচ্ছেন, কেউ পার্সেল করে নিয়ে যাচ্ছেন। প্রতি প্লেটের দাম মাত্র 60 টাকা। তাতেই মিলছে খাসির মাংস, কলিজা ও মাথার স্বাদ। ভাইরাল খিচুড়ি খাইতে আসছি, এই যে 60 টাকা করে প্লেট। আমাদের বাজারটা অনেক সুন্দর এবং স্বাদটা অসাধারণ। আশেপাশের লোকজন অনেক ভালো লাগছে খিচুড়িটা, এই জন্য আশেপাশে অনেক সবাই খাইতে আসে। গ্রাহকরা বলছেন, তুলনামূলক কম দামে এমন মানসম্পন্ন খিচুড়ি এখন বিরল। অনেক সময় এই খিচুড়ি নেওয়ার জন্য 5 থেকে 7 মিনিট সিরিয়াল দিতে হয়। আমি নিয়মিত এখানে খিচুড়ি খাই ও বাসার জন্য নিয়ে যাই। অত্যন্ত সুস্বাদু ও সুলভ মূল্যে এই খিচুড়িটি সবার কাছে জনপ্রিয়তা পেয়েছে। শুরুর গল্পটা কম চমকপ্রদ নয়। কয়েক মাস আগে মাত্র 2 কেজি মাংস দিয়ে খিচুড়ি রান্না শুরু করেছিলেন আমজেদ। স্বাদের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে সুনাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই খিচুড়ি হয়ে ওঠে ভাইরাল। এখন প্রতিদিন রান্না হয় প্রায় 60 কেজি চালের খিচুড়ি, আর 3-4 ঘন্টার মধ্যেই সব বিক্রি শেষ। সকালে আপনার 5:30 থেকে আমরা রাত 10টা পর্যন্ত বিক্রি করি।
ইনশাল্লাহ আমাদের সবগুলো ভালো চলতেছে, লোকজন ভালো বলতেছে, খাবার অনেক সুন্দর হচ্ছে। তারপরে দুর্দান্ত লোকজন আছে বলতেছে এগুলো অনেক সুন্দর হচ্ছে, আপনারা আস্তে আস্তে চালাই যান, দীর্ঘদিন চলবে। সাধারণ এক ছোট্ট হোটেলের খিচুড়ি এখন শুধু ঠাকুরপুর বাজার নয়, গোটা ফরিদপুরে আলোচনার কেন্দ্রবিন্দু। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলেছে 32 বস্তা টাকা, চলছে গণনা, নির্বাচন নয় ইউনূস সরকারকে চেয়ে চিঠি। টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করল গণ অধিকার নেতাকর্মীরা, গাইবান্ধায় মিছিলে পুলিশের বাধা। নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন, ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। খুলনায় কেন্দ্রীয় নেতাদের সামনে এনসিপির দুপক্ষের হাতাহাতি, বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক 2। এবং ভোজন রসিকদের মন জয় করেছে আমজেদের খিচুড়ি, ফরিদপুরে ভাইরাল খিচুড়ি খ্যাত শত মানুষের ভিড়। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।